وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعده أو كما قال النبي عليه الصلاة والسلام. मस्जिद में जाके नमाज पढ़ो, होटल पे शराब पियो, ताकि रहमान राजी रहे और शैतान भी नाराज न रहो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनतो जमीअ खिसालिही सल्लु अलैहि वालिहि मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया। अशरफे अंबिया फैजुल वरा खातमुल अंबिया, खातमुल अंबिया है दुलाले मदीने रसूल खुदा, खातमुल अंबिया, खातमुल अंबिया। आप है मुस्तफा, आप है मुजदबा, आप है मुस्तफा, आप है मुजदबा, कना इल्मु हया कंजुल लुत्फ़े अक़ौ, खातमुल अंबिया, खातमुल अंबिया। আলহামদুলিল্লাহ, চণ্ডীদান জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, আল্লাহ পাক মাহফিলকে শেষ পর্যন্ত নিরাপত্তার সহিত কবুল করুন, সকলেই বলে আমিন। মুআজ্জাজ মুহতারাম, আমি কোরআনুল কারীমের আয়াত থেকে সূরা আম্বিয়া থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন बहर सदका रहमतल लिल आलमीन सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन आखिरा मदबूद फखरुल अव्वलीन शुद्ध वजूदाश रहमतल लिल आलमीन मस्जिदे ओ शुद्ध हमारो ये जमीन। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থে ঘোষণা দিয়েছেন, আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াবাসীর জন্য রহমত করে বানিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে রহমত স্বরূপে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আমার পয়গম্বর কেমন রহমত! আমার পয়গম্বর মানুষের জন্য বড় রহমত। আমার পয়গম্বর
ইনসানের জন্য বড় রহমত, আমার পয়গম্বর জিনের জন্য রহমত, আমার পয়গম্বর পুরা কায়নাতের মধ্যে যা কিছু আল্লাহ পাক অস্তিত্বে এনেছেন সব কিছুর জন্যই রহমত। আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু মানব দানব জিন ইনসানের জন্যই রহমত না, আমার পয়গম্বর ওই রূহের জগতের জন্য বড় রহমত, যেই রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা, ও আমার বান্দারা আমি রব কি তোমাদের রব নয়? আমরা ওই সময় ক্বালু বালা শাহিদনা আল্লাহ পাককে রব হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই রূহের জগতের জন্য রহমত করে বানিয়েছে। আমার ভাইরা ভালো মতো খেয়াল করবেন, আমরা বর্তমান দুনিয়ার জগতে বসবাস করি। এই দুনিয়ার জমিনে আসার পূর্বে মায়ের গর্ভে আমরা 10 মাস 10 দিন কম বেশি ছিলাম। তার পূর্বে আল্লাহ পাক আমাদেরকে ওই রোগের জগতের মধ্যে রেখেছিলেন। ওই জগৎটা বড় বিশাল জগৎ। ওই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহদেরকে নিয়ে একটা মিলন মেলা বসাইছিলেন। যেই মিলন মেলার মধ্যে আল্লাহ পাক এক পার্শ্বে রাখলেন মহিলাদেরকে, আর এক পার্শ্বে রাখলেন পুরুষদের রূহকে। আল্লাহ পাক মিলন মেলার অনুষ্ঠানের দিন আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও রূহ রে, তোমরা একে অপরের দিকে তাকাও। ও পুরুষ, তুমি তোমার দুনিয়ার জমিনের মধ্যে তাকে জীবন সঙ্গিনী হিসাবে পাবে। এই রূহের জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সিস্টেম করে রেখেছেন, ওই রূহের জগতের মধ্যে যেই পুরুষ যেই নারীর দিকে তাকিয়েছে, আল্লাহ পাক এই দুনিয়ার জমিনের মধ্যে তার সঙ্গেই তার বিবাহের ফয়সালা করে দেয়। তাহলে এবার প্রশ্ন আসতে পারে, এক পুরুষ তো একাধিক বিবাহ করে, এক নারীও তো একাধিক বিবাহ করে, প্রেম প্রীতির তো হিসাবই নাই। প্রেম প্রীতি করতে করতে সেঞ্চুরি করিয়া ফেলে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এক পুরুষের একাধিক বিবি হওয়ার কারণ তার চরিত্র ওই রূহের জগৎ থেকেই খারাপ। একজনের দিকে তাকিয়েছে, আবার ফিরাইয়া ভিন্ন জনের দিকেও তাকিয়েছে। ওই রূহের জগতে যতবার যে পুরুষ যত মহিলার দিকে তাকিয়েছে, ওই মহিলার সঙ্গে দুনিয়ার জমিনে বিবাহ হয়ে যাবে। তাহলে নারীরাও যারা একজন আর একজনের দিকে তাকিয়েছে, এক বিবাহ ভেঙে যায় আর এক বিবাহ গড়ে। এটা সেই নারীর ওই রূহের জগৎ থেকে আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছে। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, আমার পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলামিন এই জগৎবাসীর জন্য রহমত করে পাঠাইলেন। আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা ওই কবরের জগতের জন্য রহমত করে পাঠাইলেন। যে কবরের জগতে আল্লাহ তাআলা ছাড়া বন্ধু আর কেহই নাই। আল্লাহ ছাড়া ওই কবরের মধ্যে আমার আপনার আর বন্ধু কেহই নাই। একটা বন্ধু আছে, ওই বন্ধু নাম হইল নেকামত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিবসের জন্য আমার পয়গম্বরকে রহমত করে বানাইলেন। আমার পয়গম্বর ওই পাহাড়ের জন্য রহমত। ওই বড় বড় বিশাল পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব কিছুর জন্য আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত। ওই নদীর মধ্যে সাগরের মধ্যে যা মাছ আছে এবং সৃষ্টি আছে সব কিছুর জন্য আমার
পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল রহমত। সব ওই আখিরাতের জগৎ কিয়ামতের দিবসের জন্য হইল আমার পয়গম্বর রহমত। যেই কিয়ামতের দিবসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ওহে মানুষ, দুনিয়াতে থাকার সময় যখন মানুষের শেষ হয়ে যাবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, দুনিয়ার সময় শেষ হয়ে যাবে। আল কারিআ মাল কারিআ, ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে দুনিয়ার সব কিছু ফানা ফিল্লা হয়ে যাবে, আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মানুষ আমি রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় এমন একটা কম্পন হবে, এমন একটা আজিম জালজালা হবে, যে আজিমটা বড়, যে কম্পনটা বড় আজিম, যার কোনো সীমারেখা নাই। ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে প্রথম ফুৎকারে সমস্ত মানুষ, জিন, ইনসান সব সৃষ্টিগুলো কানের তালা ফেটে ইন্তেকাল করবে। ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিঙ্গার ফুৎকারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল জিবালা আওতাদা, এই জমিনটা বানানোর পরে এই জমিন হেলে ধলে আল্লাহ পাক জমিনকে স্থির করার জন্য পাহাড়কে পেরাক স্বরূপ বানাইলেন। পাহাড়কে পেরাক স্বরূপ এই জমিনের মধ্যে গেড়ে দিলেন। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে পাহাড়, জমিন, দুনিয়ার সব কিছুই তুলার মতো উঠতে থাকবে। ওই জমিন ফেটে ফেটে পানি বের হওয়া শুরু হবে, সব কিছু ফানা ফিল্লা হয়ে যাবে। এমন ভয়ঙ্কর কিয়ামতের মাঠ হয়ে যাবে আমার ভাইরা। মানুষগুলো কিয়ামতের ময়দানে তার গুনাহ অনুযায়ী আধ হাত মাথার উপরে ওই সূর্য এসে তাপ দিবে। মানুষগুলো ওই সূর্যের তাপ সহ্য করতে না পেরে ছোটাছুটি শুরু করবে। একটা পর্যায়ে মানুষগুলো বেকার হয়ে পয়গম্বর আদমের নিকটে যাবে। ও পয়গম্বর আদম, ও প্রথম মানব, এই জাহান্নামের ভয়াবহতা আর সহ্য করতে পারি না, আমাদের মাথার আঘাত উপরে ওই সূর্যটা এসে তাপ দেয়। মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, কারণ আজকে এই সূর্য আমাদের যে তাপ দেয় এটা চতুর্থ আসমান থেকে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যটারে মানুষের আধাত মাথার উপরে নিয়ে আসবে। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে জ্বলতে থাকবে। সূর্য আমাদের জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, এই দুনিয়ার চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্য একটা মাথা দ্বারা, একটা মুখ দ্বারা তাপ দেয় জমিনের মধ্যে। এরপরে আমরা মাঝে মাঝে দেখি আমাদের মধ্যে কেউ জমিনে গেলে ছাতা নিয়ে বের হয়, আবার একটু রোদের মধ্যে হাঁটতে গেলে মাথা বড় গরম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে মানুষের হাত মাথার উপরে সূর্য এসে তাপ দিবে। সূর্যের তাপে মানুষগুলো নবী আদমের নিকটে দৌড়াবে। ও পয়গম্বর আদম, তাড়াতাড়ি আল্লাহর কাছে বলেন বিচার কার্যক্রম যেন শুরু করে দেয়। পয়গম্বর আদম বলবে, আমার কোনো পাওয়ার নাই, কারণ আল্লাহ পাক আমাকে ওই গন্ধম ফল খাওয়ার জন্য নিষেধ করেছিল। আমি আল্লাহ পাকের অর্ডার অমান্য করে ফলকে জান্নাত থেকে দুনিয়াতে বের হয়ে আসি। ও উম্মতের দল, আমি পয়গম্বর আদমই তোমার স্বামী, তাড়াতাড়ি তোমরা ভিন্ন নবীর কাছে যাও। উম্মত গুলো এবার বেকার হয়ে নূহ নবীর নিকটে যাবে। ডাক দিয়ে বলবো, গো পয়গম্বর নূহ, আমাদেরকে জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচান। পয়গম্বর নূহ ডাক দিয়ে বলবে, ও উম্মতের দল,
আমি আমার সন্তানকেই তো জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি নাই। এবার সবাই বেকার হয়ে আল্লাহর খলিল ইব্রাহিমের নিকটে যাবে। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলবে, আজকে আমার কোনো পাওয়ার নাই, কারণ আমি আমার বাবা আজরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কহারিয়াতের রূপ ধারণ করে বসে গেছে ওই রবের সামনে। ওই কহারিয়াতের রূপের সামনে আমি খলিলের যাওয়ার সাহস নাই। তোমাদেরকে একটা রাস্তা বাতিয়ে দেই, তোমরা আখির জামানার নবী পয়গম্বর মুহাম্মাদের কাছে যাও। আল্লাহু আকবার বলেন। तुको जाओ अहमद कुजा बा मोहम्मद कैबो निस्बत तुरा जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है मोहम्मद মুস্তাফা কি। যেখানে আল্লাহ পাকের পাওয়ার, যেখানে আমার নবী, ওইখানে আমার নবী মুহাম্মদের পাওয়ার। আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো রাহমাতুল লিল আলামিন। আমার ভাইয়েরা, উম্মত গুলো এবার আল্লাহর হাবিব মুহাম্মদের নিকটে দৌড়াবে আর ডাকতে বলবে, ওগো আল্লাহর হাবিব, এই কিয়ামতের ময়দানের এত তাপ আর সহ্য হয় না, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিবের কিনারায় সমস্ত উম্মত গুলো দাঁড়িয়ে যাবে, তাকিয়ে দেখবে আল্লাহর হাবিব রব্বি হাবলি উম্মতি 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 বলে কান্না করে। আল্লাহর হাবিব এবার কিয়ামতের ময়দান, হাসরের ময়দানের দিকে তাকিয়ে দেখবে জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য জাহান্নাম পেছন দিক থেকে চিল্লায় আর বলে, ও রব, যেই সমস্ত ব্যক্তিগুলো আপনার হুকুম আহকাম নামাজ আদায় করে নাই, যেই সমস্ত ব্যক্তিগুলো রোজা রাখে নাই, যেই সমস্ত ব্যক্তিগুলো যাকাত প্রদান করে নাই, ও আমার রব, যেই সমস্ত ব্যক্তিগুলো ইবাদত বন্দেগী করে নাই, আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা, তাড়াতাড়ি ওই জাহান্নামীদেরকে আমি আমার পেটে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে আটকানোর জন্য ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শেকল দ্বারা পেছনের দিকে টানতে থাকবে। এতই টানা টানবে রে, ৭০,০০০ ফেরেশতাদের ক্ষমতাকে ভেদ করে জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য যাবে। এই অবস্থা দেখে আমার আপনার নবী পয়গম্বর মুহাম্মদ সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পিয়ালা পানি দিবে আর বলবে, হাবিব, ওই জাহান্নামের দিকে পানিটা আপনি নিক্ষেপ করেন। আল্লাহর হাবিব পানি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে চিল্লায় আর পালায়ন করে। সমস্ত উম্মত গুলো এবার অবাক হয়ে যাবে, ওগো আল্লাহর হাবিব, কিসের এমন পানি দিলেন? জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা ধরে রাখতে পারে না। আল্লাহর হাবিবকে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আমার, আপনার যে সমস্ত উম্মত গুলো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দুনিয়ার জমিনে পানি ফালাইছে, ওই পানি আমি আল্লাহ তাআলা গুচ্ছিত রেখে আপনার কাছে দিয়েছি। ওই পানির কারণে জাহান্নাম আজকে এত চিল্লাইতে চিল্লাইতে পিছনের দিকে পালায়ন করলো। আমার ভাইরা, আল্লাহ পাকের হাবিবের এত পাওয়ার, আল্লাহ পাকের হাবিবের এত শান মান মর্যাদা। রব হলো রব্বুল আলামিন, আমার হাবিব হলো রাহমাতুল লিল আলামিন। আমার হাবিবকে যারা আদর্শ হিসাবে মানতে চায় না, আমার হাবিবের আদর্শ বাদ দিয়ে যারা শেখ সাহেবের আদর্শ, শহীদ প্রেসিডেন্টের আদর্শ ভেতরে লালন করে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মদিনাওয়ালা নবীর আদর্শ যদি জীবনে বাস্তবায়ন করতে না পারেন,
যে কোনো আদর্শে আপনি আদর্শিত হতে পারেন, আপনি প্রকৃত মুমিন হতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের হাবিব খাতামান নবিয়্যিন, শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশে আমরা অনেক ক্ষমতাসীনকে দেখেছি, অনেক ক্ষমতার রদ বদল হয়েছে, কেউ আজ পর্যন্ত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে নাই। বর্তমান ক্ষমতাসীনদেরকে স্পষ্ট ভাষায় বলি, এই মাহফিলের প্যান্ডেল থেকে তাড়াতাড়ি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেন, না হলে এদেশের মুমিন মুসলমান তাওহীদি জনতা ময়দানে নামবে, জীবন দিবে, রক্ত দিবে, কাদিয়ানী মুক্ত বাংলাদেশ গড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে রসুলের আদর্শ জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমাদেরকে রসুলের সিরাত সুরাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দুনিয়ার জমিন থেকে বেশি বেশি আমল করে কবরের বাড়িতে যাওয়ার মতো তৌফিক দেয়। সকলেই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।